চারটি আসনকে তিনটি আসন করার প্রতিবাদে আবারও অবরোধ কর্মসূচি দিয়েছে বাগেরহাট জেলাবাসী। সর্বদলীয় ঐক্য মিটিং হয়েছে বাগেরহাটে। নির্বাচন কমিশনার আবার নতুন কৌশল হাতে নিয়েছে। আবারও নতুন করে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাগেরহাট জেলা। নতুন করে যে সমস্ত কৌশলগুলো হাতে নিয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেব। বাগেরহাট 3 আসনকে করা হয়েছে 3টি থানার মধ্যে, যা ছিল ফকিরহাট, রামপাল এবং মোংলাকে নিয়ে। বাগেরহাট 1 আসন যেটা ছিল মোল্লারহাট, ফকিরহাট, চিতলমারি, এর ভিতর চিতলমারি এবং মোল্লারহাটকে নেওয়া হয়েছে বাগেরহাট সদরের ভিতরে। কচুয়াকে নেওয়া হয়েছে বাগেরহাট 4 আসন যেটা ছিল মোরলগঞ্জ এবং শরণখোলা। কচুয়াকে রাখা হয়নি বাগেরহাট সদরের ভিতরে। বাগেরহাট জেলাবাসী কঠিন কর্মসূচি নেবে সামনে যত দিন যাবে এই দাবি যদি না মেনে নেওয়া হয়। আবারও আলটিমেটাম দিয়েছে বাগেরহাট জেলাবাসী, 4টি আসনকে ঠিক রাখতে হবে। আবারও নির্বাচন কমিশনারকে পুনর্বিবেচনা করতে হবে, 4টি আসনকে বাগেরহাট জেলায় ঠিক রাখতে হবে। এই বিষয়ের উপরে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি। হরতাল অবরোধের ডাক দেওয়া হয়েছে বাগেরহাট জেলা সম্মিলিত সর্বদলীয় কমিটির পক্ষ থেকে। বাগেরহাটের 4টি আসন পুনর্বহালের দাবিতে আমাদের এই হরতাল অবরোধ। এই হরতাল অবরোধে শুধুমাত্র অ্যাম্বুলেন্স, প্রশাসনের গাড়ি আর যদি কোনো পরীক্ষার্থী থাকে পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। আমরা হাট, বাজার, দোকানপাট সব বন্ধ রাখব। নির্বাচন অফিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বলা হবে বিরতি পালন করার জন্য। আগামীকালকে এই হরতাল অবরোধ কর্মসূচির পক্ষে আজকে বাগেরহাট জেলার সর্বত্র বিক্ষোভ সমাবেশ হবে, বিক্ষোভ মিছিল হবে, লিফলেট বিতরণ হবে। আগামীকালকের হরতাল অবরোধের পরে মঙ্গলবারে জেলার সর্বত্র পুনরায় হরতাল অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল এবং লিফলেট বিতরণ হবে। বুধবার, বৃহস্পতিবার 48 ঘন্টার হরতাল অবরোধের ডাক দেওয়া হয়েছে। এই অবরোধের ভিতরে কেউ কেউ জানতে চাচ্ছে ফলতিতা মাছ বাজার কী হবে। ফলতিতার বাজারের পরে হচ্ছে চিতলমারির মাছ বাজার, মোল্লাহাটের ভিতর নাসুকালি, মাদ্রাসাঘাট, এই জায়গায় মাছ বাজার আছে। তাদের সকলকে অনুরোধ করা হয়েছে আগামীকালকে, কাউকে কৃষকদের জানানো হয়েছে যে আগামীকালকে যাতে তারা মাছ না ধরে। আগামীকালকে বাজার বন্ধ থাকবে। বাজার বন্ধ থাকলে ট্রান্সপোর্টের বিষয়টা পাশাপাশি এসে যায়, ট্রান্সপোর্টও ছেড়ে দিতে হয়। অতএব মাছ বাজার বন্ধ না থাকলে ট্রান্সপোর্ট বন্ধ করা সম্ভব হবে না। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাইছি মাঠ পর্যায়ের কৃষকদের এবং ব্যবসায়ীদের যে আগামীকালকে মাছ বাজার বন্ধ করে রাখার জন্য। অবরোধটা কয়দিন থাকতে পারে? আগামীকাল 1 দিন, মঙ্গলবার খোলা থাকবে, এরপরে বুধ, বৃহস্পতি 2 দিন। যেহেতু আপনার ফকিরহাট থানা একটা স্পর্শকাতর থানা, বিশ্ব হাইওয়ে রোড গেছে, কোথা থেকে এই অবরোধ শুরু হতে পারে? অবরোধ শুরু হবে পশ্চিম দিকে হচ্ছে কুদিরবটতলা ফকিরহাট সীমানা থেকে, বাগেরহাট জেলার শেষ সীমানা যেটা, ওইখান থেকে মোংলা পর্যন্ত, মোংলা বন্দর, এদিকে মোল্লাহাট ব্রিজ, পূর্ব দিকে মহেশপুরা বাস স্ট্যান্ডের ওইখান থেকে, এতে বাগেরহাট সর্বত্র যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। একটু আগে আপনি যেহেতু বাগেরহাট যে সংগ্রাম কমিটি ও সর্বদলীয় যে কমিটিটা হয়েছে বাগেরহাটে 4 আসনকে পরিবর্তন করাতে 3 আসনকে যে প্রতিবাদ যেটা করছেন আর কি, সেই কমিটিতে কি সিদ্ধান্ত হয়েছিল আর আপনারা কি কি সিদ্ধান্ত নিয়েছেন? সেই কমিটির সিদ্ধান্ত, আমরা আমাদের দাবির পক্ষে হরতাল অবরোধ করব। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত বাগেরহাট জেলাকে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করে রাখব। পাশাপাশি আমরা আইনি ব্যবস্থাও নেব। খুলনা বিভাগকে এই আন্দোলনে সংযুক্ত করার ইচ্ছা আছে কিনা কিংবা হবে কিনা? খুলনা বিভাগীয় নেতৃবৃন্দের সাথে গতকাল থেকে যোগাযোগ করা হচ্ছে। যেহেতু একটা সিট কর্তন করা হয়েছে, এটা খুলনা বিভাগ থেকেও একটা সিট কমে যাচ্ছে। এই জন্য বিভাগীয় সর্বদলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে তাদেরকে এই আন্দোলনে সমর্থন যোগানো বা এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানানো হবে।
ধন্যবাদ। গাজীপুরে একটা আসন দাঁড়িয়ে দিয়েছে। গাজীপুরে হচ্ছে গার্মেন্টস এলাকা, যেখানে হাজার হাজার শ্রমিক আছে, কিন্তু তারা ওখানে কেউ স্থায়ী বাসিন্দা না। তারা কেউ বাগেরহাটের লোক, তারা কেউ খুলনার লোক, তারা কেউ যশোরের লোক, তারা কেউ কুষ্টিয়ার লোক, তারা কেউ রংপুরের লোক, অর্থাৎ বিভিন্ন জায়গার থেকে গেছে। আমরা এখানে যারা থাকি, আমরা এইখানকার লোক। আমাদের এলাকারও বেশ কয়েক হাজার লোক যারা ওই গাজীপুর, ওই টঙ্গী, ওই দুই দিন 48 ঘন্টার হরতাল দেখেছি। এই হরতালের সমর্থন দিয়ে বাগেরহাটবাসীর স্বাধিকার আদায়ের সংগ্রামে আপনারা শরীক হবেন। এখানে কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়, এটা বাগেরহাটের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়নের বাজেট আমাদের কমে যাবে, আমরা এর থেকে বঞ্চিত হব। আমরা জাতীয়ভাবে যে উন্নয়নের শরীক, যে অংশ পাওয়ার দল রেখেছে। বাগেরহাট সুন্দরবনের এলাকা, বাঘের সঙ্গে, কুমিরের সঙ্গে লড়াই করে বাগেরহাটবাসী তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আর এই 4টি আসন